স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিতা দরদার। এবার জানাবো খবর বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদ উল ফিতর উদযাপিত হবে। সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে 1446 হিজরি সনের রমজান মাস 29 দিনে শেষ হচ্ছে। আজ রবিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী। হিজরি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়ালের প্রথম দিন ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদের চাঁদ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান ও ওমানে। এই দেশগুলোতেও আজ ঈদ উদযাপিত হবে। তবে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় রবিবার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। এদিকে বাংলাদেশে আজ সন্ধ্যায় 1446 হিজরি সনে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের অনেক জায়গায় উদযাপন করা হচ্ছে ঈদ। এবার ঢাকার ঈদ শোভাযাত্রায় ফিরে আসছে মোঘল ঐতিহ্য। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলায় মাঠে এই আনন্দযাত্রার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথমবারের মতো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের পাশাপাশি থাকছে মেলাসহ নানা আয়োজন। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 1:30টায়। এখানে প্রস্তুত করা হয়েছে লক্ষাধিক মুসল্লির মাঠ। 1204 খ্রিস্টাব্দে এ জনপদে ইসলাম ধর্মের প্রচার শুরু হলেও নামাজ, রোজা ও ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকেই। ঐতিহাসিকদের মতে 1300 শতকে বঙ্গদেশে ঈদ উদযাপনকে প্রাণবন্ত করে তোলে মোগলরা। মোগলদের সময় ঈদ উদযাপনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল। তিলোত্তমার রাজধানী ঢাকায় এবার হারিয়ে যাওয়া সেই মুঘল আমলের ঈদের ঐতিহ্যকে ধারণ করতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর আগারগাঁওয়ে যেখানে আগে বাণিজ্য মেলা বসত, এবার সেই মাঠে সকাল 8:30টায় লাখো মুসল্লির অংশগ্রহণে হবে ঈদ উল ফিতরের জামাত। এরপর এখান থেকে সুলতানি আমলের মতো বের হবে ঈদ আনন্দ শোভাযাত্রা। কাজ খুব সুন্দরভাবে চলতেছে। আমাদের প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এবং সেটাকে আবার যাতে চর্চায় আনা যায় ওই টাইপের চিন্তা করে এই ঈদগাহ মাঠের আয়োজন করার। এটা তো খুব সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে এরকম তো আর আমি আর দেখি নাই বাণিজ্য মেলা এইভাবে কাজ করতে, এই প্রথম। এতে ফুটিয়ে তোলা হবে ঢাকাবাসীর জীবনযাত্রার ঐতিহ্য। অংশগ্রহণকারীদের হাতে থাকবে রং বেরঙের ফেস্টুন সহ ঘোড়াগাড়ি, ঢোল ও নানা রকম বাদ্যযন্ত্র। গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে ঈদগাহ মাঠের পাশে বসবে মেলার আয়োজন। চিনমুত্রের সামনে থেকে আমরা ঈদ র্যালিটা শুরু করে আপনার সংসদ ভবন দক্ষিণ প্লাজা যাব। সেখানে গিয়ে আমাদের ছোট একটা ঈদের কালচারাল প্রোগ্রাম থাকবে। এরপর সেখানে মিষ্টিমুখ থাকবে। মোটামুটি ওটা শেষ করে ঈদ র্যালিটা শেষ করে আবার আমরা চিনমুত্রিতে চলে আসব। উপদেষ্টা মহোদয় এবং প্রশাসক মহোদয় এসে এখানে ঈদ, যেটা আমরা মেলা বলি, ঈদের মেলা, সেটা উদ্বোধন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেও বের করা হবে ঈদ শোভাযাত্রা। ঈদ জামাত শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের করা হবে শোভাযাত্রাটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আজও ঢাকা ছাড়ছে রাজধানীবাসী। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, শেষ মুহূর্তে কেমন দেখছেন ঘরে ফেরা মানুষের চাপ, জানাবেন। অর্ঘ, ঈদের শেষ সময়, ঈদের আগের দিন, এখন মানুষজন কিন্তু ছুটছে বাড়ির টানে। তারা কিন্তু যে যেখান থেকে পারছে তাদের নিজেদের কাজ শেষ করে কিন্তু বাড়ির পথে রওনা হচ্ছে। আমি এখানে আছি মহাখালী বাস টার্মিনাল। এখানে আমাদের উপস্থিতি দেখা মাত্রই কিন্তু যাত্রীদের অভিযোগ কমতি নেই। যাত্রীরা অভিযোগ জানাচ্ছেন যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দেখাই, কাউন্টার ভর্তি কিন্তু মানুষ এবং কাউন্টারগুলোতে বাসও রয়েছে, কিন্তু তারা নির্ধারিত সময়ে কিন্তু বাস ছাড়ছেন না। সেখানে যাত্রীরা অভিযোগ করছেন যে কেউ কেউ আছে 4 ঘন্টা 3 ঘন্টা বসে থেকে তারা যে বাস ছেড়েছে। সেই জায়গা থেকে আমরা বাস কাউন্টারের লোকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে মহাসড়কে যানজটের কারণেই কিন্তু বাস আসতে দেরি হচ্ছে। তবে এখানে দেখা যাচ্ছে যে অনেক বাস আছে কিন্তু তারা ছাড়ছে না। যদি একটু কথা বলি একজন যাত্রীর সাথে, আপনি আসলে কয়টায় এসেছেন? বাস ছাড়ছে? আমরা অনেক সকালে ফজর আগে আসছি,
ফজরের আগে আসছি, এখন থেকে আমরা টিকিট কাছে, টিকিট বুকিং দিচ্ছে কিন্তু গাড়ি আছে, তারপরে গাড়ি কোনো ওভার দিচ্ছে না, আমরা অপেক্ষা করে রাখছে। এখন আমরা 20 নম্বর সিরিয়াল। এরা মানুষের কষ্ট দেওয়ার জন্য এই কাহিনী। হাজার হাজার যাত্রী আছে টিকিট কাটা, পুরো বাস মেরে তারপরে এরা গাড়ি ছাড়ছে না। সিন্ডিকেট দিয়া ভরা, পুরো ফুল সিন্ডিকেটের আন্ডারে আছে এটা, ফুল সিন্ডিকেট। এটা যতদিন পর্যন্ত ঠিক নাই মানুষের পুরো বাস মারতে মারতে যাইবো। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে যাত্রীদের কিন্তু দুর্ভোগের শেষ নাই। তারা রোজা রেখে সেহরি খেয়ে কিন্তু শেষ রোজার দিনে তারা রওনা হয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে বাস টার্মিনালে তাদেরকে ভোগান্তি পেতে হচ্ছে। বাস থাকা সত্ত্বেও তারা নির্ধারিত সময়ে যেতে পারছেন না। অর্ঘ্য মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে। 16 বছর পর নিজ নিজ এলাকায় স্বতঃস্ফূর্ত ও ভয় শঙ্কাহীনভাবে এবার ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের সুযোগ পেয়ে উৎফুল্ল সবাই। কেন্দ্র থেকে তৃণমূল সবারই একই কথা, সহিংসতা নয়, দৃঢ় ঐক্যের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়তে চান তারা। এদিকে ঈদে জনসাধারণের নিরাপত্তা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে দলের পক্ষ থেকেও রয়েছে বেশ কিছু নির্দেশনা। রাতে বাড়িতে গেলাম, চাঁদ রাতে ওসি সাহেব ফোন করলো, আপনি বাড়িতে ঢুকছেন? হ্যাঁ, এখনই আপনার স্থান চেঞ্জ করেন, নাহলে আপনাকে গ্রেপ্তার করা হবে। তো মনে আছে ভাই বোন বাচ্চাদেরকে ফেলে ওই রাত্রে পালিয়ে যেতে হয়েছিল। এই গল্প বিএনপির কেন্দ্রীয় এক নেতার। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর পাল্টে গেছে এমন শত শত রাজনৈতিক গল্প। দীর্ঘ বছর পর মুক্ত বাতাসে ঈদ উদযাপন করবেন পরিবার পরিজন ও এলাকাবাসীর সাথে। অনেক ঈদ অনেক সময় জেলখানায় কেটেছে। যখন জেলখানার বাইরে থাকতাম তখন পরিবারের সাথে ঈদ করা হতো না। কেন্দ্র থেকে তৃণমূল, বিএনপির এমন অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা আওয়ামী দুঃশাসনের রোশানলে পড়ে ঈদ তো দূরে থাক, কোনো উৎসবই ছিল না তাদের জীবনে। আমাদের নেতাকর্মী 35%ই জেলের মধ্যে ছিল, আপনার 50% মধ্যে পলাতক ছিল। আমরা সবচেয়ে নির্যাতিত। স্বৈরাচার মুক্ত পরিবেশে তাই এবারের ঈদ ভিন্ন মাত্রা নিয়ে এসেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। তো এবার নিঃসন্দেহে এবার ঈদ অনেক বেশি আনন্দের থাকবে, আমাদের জন্য উচ্ছ্বাসের থাকবে, মোটামুটি সারা বাংলাদেশ একটা হ্যাপিনেসের মধ্যেই থাকবে। ঈদ উৎসবের পাশাপাশি জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক বার্তাও রয়েছে দলটির। নিজ নিজ নির্বাচনী এলাকায় দলের নির্দেশনা পৌঁছে দিতে চান নেতাকর্মীরা। সবাই ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই হচ্ছে আমাদের কামনা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে অন্যতম বড় উৎসব ঈদ। এই উৎসব ঘিরে বিএনপি নেতারা দিতে চান স্বস্তি ও শান্তির বার্তা। যার যার আদর্শ থাকবে, যার যার মতভেদ থাকবে, মতানৈক্য হতে পারে, কিন্তু এটা খুব নমিনাল, অল্পতে। কিন্তু সবাই তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের চাওয়া পাওয়া, এই হিসাবটাকে আমরা প্রায়োরিটি দিব। ঈদ ঘিরে বিশেষ কোনো কর্মসূচি না থাকলেও 11 এপ্রিল ঢাকাসহ দেশের 4 নগরে একযোগে কনসার্টের আয়োজন করেছে বিএনপি। কালচারাল প্রোগ্রামগুলি নিয়ে আমাদের নিজের স্বকীয়তাকে তুলে ধরা, বাঙালির আমাদের বাংলাদেশি যে আমরাই যে সব পারি, এটার যে স্পিরিট, এটাকে নিয়ে কিন্তু সত্যিকার অর্থেই আমাদের তারেক রহমান সাহেব একটা ভালো জিনিস ভেবেছেন আর কি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 9 দিনের ঈদের ছুটিতে ব্যাংকগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নিয়মিত টহলের পাশাপাশি ব্যাংকের ভল্টের নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে বলেও নিশ্চিত করেছেন ব্যাংকাররা। নিজস্ব নিরাপত্তার পাশাপাশি পুলিশ ও যৌথ বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে নিরাপত্তায়। 5 আগস্ট সরকার পতনের পর ভেঙে পড়ে আইন শৃঙ্খলা। 8 মাস পেরিয়ে গেলেও এখনও তা ফেরেনি আগের অবস্থায়। তাই ঈদের লম্বা ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিয়ে চিন্তিত ব্যাংকাররা। জনগণের আমানত রক্ষায় এবার বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও রাখা হচ্ছে নিবিড় যোগাযোগ। আমাদের তো সবসময় নিরাপত্তা প্রহরীতে সেটা নিরাপত্তা নিশ্চিত করা, এবার সেটা করা হয়েছে এবং তাদের ছুটি বাতিল করা হয়েছে। আমাদের অফিসারদেরকেও নিয়োজিত রাখা হয়েছে, তারা তো পিরিয়ডিক্যালি সেইটা এনশিওর করে যেন নিরাপত্তা ব্যবস্থাটা কার্যকর আছে কিনা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদেরকেও আমরা পত্র দিয়ে অনুরোধ করেছি। ব্যাংকাররা বলছেন ভল্ট ও এটিএম বুথ খুবই সুরক্ষিত, এগুলো নিয়ে তেমন শঙ্কা নেই। ব্যাংকের ভল্ট রুমটা কিন্তু কংক্রিট ঢালাই এবং প্লাস্টিক স্টিল শিট দিয়ে ওই রুমটা ঘেরাও করা হয়। ব্যাংকের একটা অ্যালার্ম সিস্টেম আছে, ভল্ট রুমে কেউ ঢুকলে ওই অ্যালার্মটা কিন্তু ওনার মোবাইলে যায়। এটিএম এর মেশিনটা কিন্তু ভাঙাও যায় না, পোড়াও যায় না, কাজেই ওই মেশিনের ভিতর টাকা রাখতে পারলে এটা ঠিক আছে।
তবে ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ আছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। নিরাপত্তার ব্যাপারে এক চুলো ছাড় না, সবসময় সিকিউরিটি গার্ড থাকবে, সিসি ক্যামেরা তো সবসময় তাদের আছে। নিরাপত্তাটা যাতে নিশ্চিত করেই তারা তাদের এটিএম বুথগুলো পরিচালনা করে। ব্রাঞ্চগুলো প্রত্যেকে তার নিকটস্থ ব্যাংক থানাতে এই তথ্য দেওয়া আছে। নিরাপত্তার পাশাপাশি দীর্ঘ ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। আজ সৌদি আরব সহ কয়েক জায়গায় উদযাপিত হচ্ছে ঈদ। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলায়ও উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। আজ ঈদ উল ফিতর উদযাপন করছেন দিনাজপুরের মানুষ। এই জামাতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, ঈদের জামাত কি শুরু হয়েছে কিনা এবং সেখানে ঈদ উদযাপন কেমন দেখছেন জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন যে আসলে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুরেও এরকম জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে জানতে পেরেছি জেলার 6টি উপজেলায় আপনার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর একটি কমিউনিটি সেন্টারে, যেখানে ঈদের জামাত সকাল 8টায় শুরু হয়েছে এবং এই মাত্র নামাজ শেষ হলো। এবং এখানে ইমামতি করেছেন মাদ্রাসার একজন শিক্ষক আব্দুর রাজ্জাক। তিনি যেটা জানিয়েছেন যে তাদের এই নামাজের আমি যদি দেখা যে নামাজ শেষ হয়েছে এবং আমি যদি একটু দেখাই যে নামাজ শেষে ইমাম সাহেব ইতিহাস পর্যালোচনা করলে বেশ কিছু সেনাপতি, বীর মুজাহিদ, বীর সেনাপতি, লড়াকু, এরকম কিছু মানুষের নাম দেখা যায়, যেমন নেপোলিয়ান, ওয়েলিংটন, জুলিয়াস সিজার, হ্যানিবল, লড়াকু খান, চেঙ্গিস খান, হিটলার। কিন্তু আল্লাহ রাসূলের নিজ আদর্শ বাস্তবায়ন করার জন্য 100টি যুদ্ধে, 100 বেশি যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দিয়েছিলেন। এইরকম বীর আসলে একমাত্র আল্লাহ রাসূল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র দিনকে বিজয়ী করার জন্য, দেশকে বিজয়ী করতে গিয়ে তাকে এতগুলো লড়াই করতে হয়েছে, এতগুলো লড়াইয়ের দামামা বাজাতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সে নবীকে কমিউনিটি সেন্টারে, যেখানে আসলে মোর্শেদ, ধন্যবাদ আপনাকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।